চকলেট কেক বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি। আমি ওভারঅল 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনি আর তেলের মিশ্রণটাকে একটু মিক্স করে নিব ভালো করে। আপনারা এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। এবার আমি একটি চালনি বা ছাঁকনি যাই বলতে পারেন নিয়ে নিলাম। ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা। আর দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন মতো কোকো পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এবার সমস্ত মিশ্রণটাকে এভাবে আমি ভালো করে ছেঁকে নিব। ওই ছাঁকা হয়ে গেছে। এবার আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে ওর সঙ্গে মিক্স করে নিব। এবার মিক্স করার সময় আমি পুরো 1 কাপ দুধ নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে অল্প অল্প করে দুধটা দিতে থাকবো এবং মিক্স করতে থাকবো। আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি যেরকম ব্যাটারটা চাইছি সেরকম ব্যাটারটা হয়ে গেলে আমি আর দুধ দিব না, মানে বেশি দুধ দেওয়া যাবে না, মানে যতটা ব্যাটারে লাগবে তৈরি করতে ততটাই দিব। এই দেখুন ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। আমি একটু ভালো করে বিট করে নিচ্ছি। এই দেখুন এই রকম ঠিক রিবনের মতো পড়লেই বুঝতে পারবেন যে ব্যাটারটা হয়ে গেছে। না বেশি পাতলা হয়েছে না খুব ঘন হয়েছে, বাট এই রকম হবে, একটা তারের মতো পড়বে। দেখুন এই যে এই টাইপের হবে ব্যাটারটা। তাহলে এটা কেক তৈরির জন্য পারফেক্ট ব্যাটার। এবার আমি সমস্ত ব্যাটারটাকে একটি পাত্রে নিয়ে নিব। যে পাত্রেতে আমি কেকটা বেকিং করব সেটা থেকে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো। সমস্ত ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি।
এবার আমি ব্যাটারটা ঢালা হয়ে গেছে, 3-4 বার আমি হাত দিয়ে এরকম করে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার উদ্দেশ্য এটাই যাতে ভালো করে সেট হয়ে যায়, কোনো বাবলস না থাকে ভেতরে। এবার আমি প্রেসার কুকারকে লবণ দিয়েছিলাম ভিতরে আগে 5 মিনিট আগে, দিয়ে একটু প্রিহিট করতে দিয়েছিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড। আমার কাছে একটি বাটি ছিল ছোট, ওই বাটিটাই আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এরকম উঁচু বা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন অ্যাজ এ স্ট্যান্ড হিসেবে। এবার আমি খুব সাবধানে ব্যাটারটাকে বসিয়ে দিলাম। এটা খুবই সাবধানে করতে হবে, প্রচণ্ড গরম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মোটামুটি 30 থেকে 35 মিনিট লো ফ্লেমে এটাকে আমি বেক করব। আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগানোর সময় লক্ষ্য রাখবেন রাবারের সিটিটা যেন একদমই না থাকে। দেখুন আমি কিন্তু সিটিটা খুলে নিয়েছি এবং দেখুন 35 মিনিট পরে আমি দেখছি কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু কেকটা ডার্ক করার জন্য আমি একটু বেশিক্ষণ টাইম নিয়েছি। আপনারা যদি দেখুন একদম হয়ে গেছে, যদি একটু হালকা লাল করতে চান তো একটু আগে করলেই হয়ে যাবে। আমি একটু ডার্ক চকলেট কালার করব জন্য একটু বেশিক্ষণ বেক করেছি। সাইডগুলোকে আমি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি একটু সাইডগুলো চাকু দিয়ে খুব সুন্দর করে একটু সরিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। এবার কিছুক্ষণ হাত দিয়ে এরকম করে প্রেস করলেই হয়ে গেছে। দেখুন খুব সুন্দর চকলেট কেক, পুরো ডার্ক ব্রাউন কালার হয়েছে। ঠিক এরকম কালারটাই আমি চেয়েছিলাম। দেখুন কি সুন্দর নরম সফট হয়েছে এবং খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কেকটা। দেখুন কাটার সময় বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে কেকটা। দেখুন ভেতরে কত সুন্দর জালি তৈরি হয়েছে, একদম সফট, একদম দোকানের কেকের মতো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।